আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, সেই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনারা যারা অসুস্থতায় ভুগতেছেন এবং যারা নিজেরাই নিজের রুকিয়া করতে চাচ্ছেন, তারা রুকিয়ার আয়াতগুলো কোন কোন আয়াত দিয়ে রুকিয়া করবেন, কিভাবে রুকিয়া করবেন, এই রুকিয়ার যে সাধারণ আয়াতগুলো রয়েছে সেই আয়াতগুলোর কথা আমরা এখন আলোচনা করব। এক নম্বর হচ্ছে রুকিয়া শুরু করার সময় যে প্রথমে যে আয়াতটা আপনি পড়বেন, যেগুলো আপনি পড়বেন সেগুলো হচ্ছে সূরা ফাতিহা সারাটা আপনি পড়বেন একবার। সূরা ফাতিহা সারাটা আয়াত আপনি একবার পড়বেন। তারপরে সূরা বাকারা 1 নম্বর আয়াত থেকে নিয়ে 5 নং আয়াত পর্যন্ত, 1 নং আয়াত থেকে নিয়ে সূরা বাকারা 1 নং আয়াত থেকে নিয়ে 5 নং আয়াত পর্যন্ত আপনি একবার পড়বেন। এরপরে যেটা আপনি পড়বেন সেটা হচ্ছে সূরা বাকারার 102 নম্বর আয়াত আপনি একবার তেলাওয়াত করবেন। তারপরে যেটা আপনি পড়বেন সেটা হচ্ছে সূরা বাকারার 163 থেকে নিয়ে 164 নং আয়াত পর্যন্ত আপনি একবার পড়বেন। এরপরে যেটা আপনি পড়বেন সেটা হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত আপনি একবার পড়বেন। এরপরে যেটা আপনি পড়বেন সেটা হচ্ছে সূরা বাকারার 285 থেকে নিয়ে 286 নং আয়াত পর্যন্ত আপনি একবার পড়বেন। এরপরে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে সূরা আলে ইমরান এর 18 নং আয়াত থেকে নিয়ে 19 নং আয়াত পর্যন্ত আপনি একবার পড়বেন। এরপরে যেটা আপনি পড়বেন সেটা হচ্ছে সূরা আরাফের 54 নং আয়াত থেকে নিয়ে 56 নং আয়াত পর্যন্ত আপনি একবার পড়বেন। এরপরে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে সূরা আরাফের 117 থেকে নিয়ে 122 পর্যন্ত 22 নং আয়াত 122 নং আয়াত পর্যন্ত আপনি একবার পড়বেন। এরপরে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে সূরা ইউনূসের 81 নং আয়াত থেকে নিয়ে 82 নং আয়াত পর্যন্ত আপনি একবার পড়বেন। এরপরে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে সূরা তাহার 69 নম্বর আয়াত আপনি একবার পড়বেন। এরপরে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে সূরা মুমিনুন, সূরা মুমিনুন এর 115 নং আয়াত থেকে নিয়ে 118 নং আয়াত পর্যন্ত আপনি একবার পড়বেন। এরপরে যেটা আপনি পড়বেন সেটা হচ্ছে সূরা সফফাতের 1 নং আয়াত থেকে নিয়ে 10 নং আয়াত পর্যন্ত আপনি একবার পড়বেন। এরপরে আপনি যেটা পড়বেন সূরা আহকাফ এর 29 নং আয়াত থেকে নিয়ে 32 নং আয়াত পর্যন্ত আপনি একবার পড়বেন। এরপরে যেটা পড়বেন সূরা আর রহমান এর 33 নং আয়াত থেকে নিয়ে 36 নং আয়াত পর্যন্ত, 33 নং আয়াত থেকে নিয়ে 37 নং আয়াত পর্যন্ত আপনি একবার পড়বেন। এরপরে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে সূরা হাশরের 21 নং আয়াত থেকে নিয়ে 24 নং আয়াত পর্যন্ত আপনি একবার পড়বেন। এরপরে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে সূরা জিনের 1 নং আয়াত থেকে নিয়ে 9 নং আয়াত পর্যন্ত আপনি একবার পড়বেন। এরপরে যেটা পড়বেন সেটা হচ্ছে সূরা ইখলাস পুরোটা আপনি একবার পড়বেন। এরপরে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে সূরা ফালাক সারাটা একবার পড়বেন। এরপরে আপনি যেটা পড়বেন সূরা নাস সারাটা একবার পড়বেন। পড়ার পরে আপনি রুগীর গায়ে ফু দিলেন, পানিতে ফু দিলেন, আরো বিভিন্ন জিনিস আছে যেগুলো আমরা পরে বলে দেব। আপনারা যদি এইভাবে রুকিয়া কেউ করতে চান আপনারা আমাদের সাথে পরামর্শ করবেন, আমরা বিস্তারিত বলে দেব। বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করা যাচ্ছে না, যাই হোক অন্য ভিডিও আলোচনা করা যেতে পারে। আপনারা যদি এই সমস্ত এইভাবে আমরা যে নিয়মে রুকিয়া সাধারণ আয়াতগুলো বলে দিলাম, যদি এইভাবে রুকিয়া করার প্রয়োজন মনে করেন আপনারা রুকিয়া করবেন, আমাদের সাথে পরামর্শ করবেন। আর যদি কারোর পক্ষে এইভাবে রুকিয়া করা সম্ভব না হয় আমাদের এখান থেকেও রুকিয়া করাই নিতে পারেন। সরাসরি রুগী আসলেও হবে বা মোবাইলের মাধ্যমে রুকিয়া করা যায়। আপনারা পরামর্শ করবেন, যোগাযোগ করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।